ঘোরাঘুরি শেষ করে আবার সংসারে ফিরে আসলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমিও মোটামুটি আছি। তো সকাল সকাল দেখি এই যে গ্যাস একদমই কম, তো রুটি বানানো শুরু করেছি। তো অনেক টাইম লাগবে, গ্যাস কম থাকলে আসলে রুটি বানাতে অনেক সময় লাগে। আমি এই যে বেলে রেখেছি। তো এখানে সজনে ডাঁটা রান্না করব আলু দিয়ে, আর বেশি কিছু একটা রান্না করব না, কারণ জার্নি করে এসেছি, খুবই ঘুম আসতেছে, মনে হচ্ছে খালি ঘুমাই আর ঘুমাই। তো এত ঘুম পাচ্ছে যা বলার মতো নয়। তারপরে জামা কাপড় অনেকগুলো ছিল, সেগুলো পরিষ্কার করেছি। বালি মাখা জামা কাপড় ছিল সমুদ্রে ভিজানো, সে ভিজছিলাম, সেইগুলা পরিষ্কার করছি। বালি তো যাই না এমন অবস্থা, অনেক কষ্টে পরিষ্কার করতে হয়েছে। বাবুর জামা কাপড়, আমার জামা কাপড়, অনেক জামা কাপড় পরিষ্কার করা হয়ে গেছে। এখন মনে হচ্ছে শুধু ঘুমাই, শুধু ঘুম পাচ্ছে, আর মনে হচ্ছে যে সাগরের দাঁড়িয়ে আছি, সাগরের ঢেউ এসে গায়ে লাগছে, এমন একটা অবস্থা। তো এদিকে বাবু কি করছে, অনেক দিন পরে তার গাড়িটাকে পরিষ্কার করছে। একটা টিস্যু পেয়েছে, আমার কাছেই চেয়েছিল টিস্যুটা, তো টিস্যুটাকে দিলাম। তারপরে সে কী করছে, গাড়িটাকে পরিষ্কার করছে। আর বাবু দিন দিন এমনই শুকায় যাচ্ছে, কিছু খাওয়া দাওয়া করে না, একদম হাড্ডিগুড্ডি সব বের হয়ে যাচ্ছে, এমন অবস্থা। আবার গাড়ি নাড়িয়ে দেখতেছে যে গাড়ি ঠিক আছে কি না, মানে এভাবেই সে তার গাড়ি মেরামত করে। যাই হোক, অনেক দিন পরে বিকালে বাবুকে নিয়ে একটু ছাদে আসলাম। তো ছাদে সে বল নিয়ে খেলা করছে, একবার এপাশে একবার ওপাশে, অনেক বাতাস হচ্ছিল। তো বাতাসে ভালোই লাগছিল, আমিও আবার একটু বসেছিলাম, ও একটু বল নিয়ে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। তো একবার এ পাশে যাচ্ছে, একবার ও পাশে যাচ্ছে, এরকমই করতেছে। কিন্তু ছোটো মানুষ তো ঘেমে যাচ্ছে। তো কী আর করা যাবে, আমরা বাসায় চলে আসলাম। হঠাৎ করে রাত্রে 12টা মতো বাজে, একদম ঝড়, কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, শিলাবৃষ্টি পড়তেছে, মানে জালনায় সেই শিলাগুলো পড়তেছে, ঠাস ঠাস শব্দ হচ্ছে। 12টা বেজে গেছে, আবিদা এখনও ঘুমায়নি, সে একবার উপরে যাচ্ছে, নিচে আসতেছে। দেখি যে সিঁড়ি টিড়ি সব ভেসে গেছে জলে, এমন অবস্থা। অনেক ঝড় হচ্ছিল, আসলে ভয়ই লাগতেছিল, এমন বাড়ি হচ্ছিল। তো ঠিক আছে, টাটা।